সাধারণত প্রত্যেক পীর কি বলবে? কদমি হাজহি আলা কুল্লে মুরিদি, আমার এ পা প্রত্যেক মুরিদের গর্দানে। কোন পীর অন্য পীরের মুরিদের গর্দানে পা রাখতে পারে? ভাই কথাটা বলবেন না। সমস্ত পীর যদি এই কথা বলে থাকেন তো বলবেন আমার মুরিদের গর্দানে। তিনি অন্য পীরের মুরিদকে তো বলবেন না আমার গোলাম, তিনি নিজের মুরিদকে বলবেন আমার মুরিদ আমার গোলাম, ঠিক কিনা? গাউস পাক কিন্তু বলেননি আমার পা আমার মুরিদের গর্দানে, কদমি হাজহি আলা কুল্লে মুরিদি, আমার প্রত্যেক মুরিদের গর্দানে আমার পা, না এটা বলেননি। বলেছেন কদমি হাজহি আলা রাকাবাতে কুল্লে ওয়ালিল্লাহ, আমার এই পা প্রত্যেক জাহানের এবং প্রত্যেক সিলসিলার আউলিয়া কেরামের গর্দানে। এর এক অর্থ যে আম মানুষ আমার কদম পাক কাঁধে নিতে পারবে না, আম মানুষ এই যোগ্যতা রাখে না যে আমার কদমকে কাঁধে নেই। আমার কদম পাক কাঁধে নিবেন সমস্ত আউলিয়ায়ে কেরাম। আর এক অর্থ যে সমস্ত আউলিয়ায়ে কেরাম গাউসে পাকের জন্য গর্দান ঝুঁকালেন, মানে গাউসে পাকের আনুগত্য স্বীকার করলেন, বুঝেছেন না? আর এক অর্থ হলো যে পীর কেবলমাত্র মুরিদের জন্য বলতে পারে যে আমার মুরিদের ঘাড়ে আমার পা। পীর মুরিদকে গোলাম বলতে পারে, তার মানে যে অধিকার রাখে যার উপর তাকেই সে বলতে পারে, ঠিক না? যে যার উপর অধিকার রাখেন সেই বলতে পারেন, যিনি অধিকার রাখেন না তিনি বলতে। তো তিনি আউলিয়ায়ে কেরাম কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী हर सिलसिला औलिया केरामকে বলছেন যে তাদের গর্দানে আমার পা। মানে কি? তার মানে পীরের জন্য যদি ধরা হয় পীর মুরিদকে বলতে পারে তার ঘাড়ে, তার মানে দুনিয়ার বুকে যত সিলসিলা কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, সাজারি আরো যত সিলসিলা, हर সিলসিলার উপরে গাউস পাক অধিকার রাখেন। हर সিলসিলার যিনি ফাউন্ডার তিনি গাউসে পাকের আনুগত্য স্বীকার করেন, আর হার সিলসিলার পীর গাউসে পাকের মুরিদের মধ্যে অন্তর্গত। যার কারণে মুরিদ ভেবে সমস্ত সিলসিলার পীরের জন্য বললেন তোমাদের কাঁধে, ওলি আল্লাহদের কাঁধে আমার পা। মুরিদের কাঁধে কি হবে? তামাম ওলিদের কাঁধে আমার পা। তোমরা যে পীরের কাছে বায়াত সেই পীরের কাঁধেও আমার পা। তোমার যিনি পীর তারও পীর আমি। এই জন্য বলেছেন আনা শাইখুল, আমি প্রত্যেকের পীর, জিনের পীর, ইনসানের পীর, ফেরেশতাদের পীর, আবার ফেরেশতাদের যত পীর আছে সমস্ত পীরের পীর। তো গাউস পাক পীরানে পীর, গাউস পাক পীরানে সেই গাউস পাকের শাহজাদা বড় হুজুর পাকের আপনারা মুরিদ। তো গাউস পাক যে বললেন আমার কদম প্রত্যেক ওলির গর্দানে, এটা গাউসিয়াতের গদিতে বসে বললেন না, ওটা গাউসিয়াতের পাওয়ার। কিসের পাওয়ার? গাউসিয়াতের পাওয়ার। হুজুর গাউস পাকের পর কে গাউস হবে পৃথিবীতে? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের পর শ্রেষ্ঠ কে? রাসূল পাকের আহলে বাইত। দুনিয়াতে এমন কোন বংশ থাকতে পারে যে বংশ রাসূল পাকের বংশের চেয়ে শ্রেষ্ঠ হবে? কি থাকবে? এমন কোন বংশ থাকতে পারে না যে খানদান গাউসে পাকের খানদান, রাসূল পাকের খানদানের চেয়ে শ্রেষ্ঠ হয়। তো রাসূল পাক যেমন শ্রেষ্ঠ, তো রাসূল পাকের আওলাদ সমস্ত আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ, ঠিক কিনা? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যত আওলাদ আছেন, আওলাদের মধ্যে আশরাফুল আওলাদ হুজুর গাউস পাক। কে? হুজুর গাউস পাক। তো যত আওলাদ রাসূল পাকের আছেন, বিভিন্ন ভাবে আওলাদ এসেছেন, তার মধ্যে আশরাফুল আওলাদ শ্রেষ্ঠ আওলাদ মওলা পাক দেওয়ান পাকে লিখেছেন শ্রেষ্ঠ আওলাদ হুজুর গাউস পাক। তো গাউস পাক যেহেতু শ্রেষ্ঠ বলেই তো উনি গাউসুল আজম, বলেই তো উনি যখন গাউসুল আজম, উনার খানদানের চেয়ে পৃথিবীতে কোনো খানদান শ্রেষ্ঠ হতে পারে? কেউ হবে? তো গাউসিয়াতের পাওয়ার হচ্ছে সর্বশ্রেষ্ঠ পাওয়ার। সর্ব কি? তো এই শ্রেষ্ঠ পাওয়ার কোন জায়গায় আসবে? সর্বশ্রেষ্ঠ খানদানে। তো এই পাওয়ারের অধিকারী কে হবে?
গৌস পাকের আওলাদ ছাড়া পৃথিবীতে কোনো আওলাদ এর যোগ্য হবে? কি যোগ্য হবে? পৃথিবীতে এমন কোন আওলাদ থাকতে পারে না যে আওলাদ গৌস পাকের আওলাদের চেয়ে শ্রেষ্ঠ হয়। যার কারণে ইমাম মেহেদী যে আসবেন, ইমাম মেহেদী যখন দুনিয়ার বুকে আসবেন, ইমাম মেহেদী ওই যুগের সমস্ত আওলাদ অপেক্ষা শ্রেষ্ঠ হবেন। এই কারণে ইমাম মেহেদী গৌস পাকের খানদান হতে আসবেন। মেহেদী হতে গেলেও ইমাম মেহেদী আলাইহিস সালামকে মেহেদী হওয়ার জন্য শর্ত গৌস পাকের আওলাদ হতে হবে। গৌস পাকের আওলাদ হতে হবে। গৌস পাক যেমন শ্রেষ্ঠ, তাই এই শ্রেষ্ঠ লাকাব শ্রেষ্ঠ খানদানের ভিতর থেকে হতে হবে। যার কারণে মোল্লা আলী কারি রহমতুল্লাহ আলাই তার নুজহাতুল খাতিরের মধ্যে লিখেছেন যে ইমাম মেহেদী আলাইহিস সালাম হুজুর গৌস পাকের আওলাদের মধ্যে হবেন, হাসানি আওলাদ, হাসানি আওলাদ। ইমাম সিউতি রহমাতুল্লাহ আলাইহি তার হাবিলিল ফাতওয়ার মধ্যে লিখেছেন ইমাম হাসান আলাইহিস সালামের আওলাদ থেকে হবেন কে? ইমাম মেহেদী আলাইহিস সালাম, ইমাম মেহেদী আলাইহিস সালাম। তো হুজুর গৌসুল আজম উনি যেহেতু শ্রেষ্ঠ, তো উনার আওলাদ হবেন সর্বশ্রেষ্ঠ সমস্ত আওলাদ অপেক্ষা। কি বুঝতে পেরেছেন? তো এই গৌসিয়া এটা সর্বশ্রেষ্ঠ পাওয়ার। এই পাওয়ার শ্রেষ্ঠ আদমির কাছে যাবে না কম, যার শ্রেষ্ঠত্ব কম সেখানে যাবে? কোথায় যাবে? তো যিনি শ্রেষ্ঠ, গৌস পাকের পর শ্রেষ্ঠ কে? গৌস পাকের শাহজাদা, গৌস পাকের তামাম শাহজাদার মধ্যে মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি তার নুজহাতুল খাতিরিল ফাতির ফি মানাকিব শাইখ আব্দুল কাদির এই কিতাবে লিখেছেন, এবং ইমাম শাতিনুফি তার বাহজাতুল আশরার কিতাবে লিখেছেন। হুজুর গৌস পাক একদিন ওয়াজ ফরমাচ্ছিলেন, আর উনি বললেন আজ তোমাদের ওয়াজ শোনার, আমার ওয়াজ শোনার জন্য কাফ পাহাড়ের পাদদেশ থেকে অপর প্রান্ত থেকে সব এসেছেন, এবং রেজালুল গায়েব ভিড় করেছেন আমার ওয়াজ করার জন্য। এমনকি আমার আমার খেতাব করার সময় আমার খেতাব শুনে তাদের মধ্যে এমন হাল হবে যে রেজালুল গায়েবের মধ্যে অনেকের আগুন ধরে যাবে, তাদের মধ্যে তারা জ্বলে যাবেন, অনেকের পাগড়ি এবং নাক জ্বলে যাবে। তো উনি যখন ওয়াজ করছেন, তো ওইখানে ওনার সামনে গৌস পাকের শাহজাদাদের ভিতরে এক শাহজাদা, তার নাম তাজউদ্দিন হযরত সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম, গৌস পাকের শাহজাদা। কেউ কেউ লিখেছেন উনি মেজো শাহজাদা ছিলেন, উনি ওখানে বসেছিলেন। যে আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে আমাদের হুজুর পাকরা এসেছেন, উনার খানদান। গৌস পাকের আরো শাহজাদা ছিলেন, তার মধ্যে তাজউদ্দিন সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালাম থেকে কে? আমাদের হুজুর পাকরা, এই খানদান পাক। উনি বসেছিলেন। উনি একবার আসমানে তাকালেন, তো দেখলেন রেজালুল গায়েব তাদের মধ্যে হাল চলে এসেছে, তারা জ্বলে গেছেন, এবং উনার মধ্যে এমন হাল আসলো, এমন তাজাল্লি আসলো যে উনার পাগড়ি জ্বলে গেল এবং নাক জ্বলে গেল আগুনে। গৌস পাক দেখছেন যে ওনার পাগড়ি জ্বলে গেছে, হালের মধ্যে আগুন জ্বলছে। গৌস পাক মেম্বার শরীফ থেকে নিচে নামলেন, আর ওনার শাহজাদা তাজউদ্দিন ও মিল্লাত ইমামে আহলে সুন্নাত সৈয়দনা হযরত আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের পাগড়ির উপরে হাত রাখলেন, আর সঙ্গে সঙ্গে আগুন নিভিয়ে গেল। আর গৌস পাক বললেন, হে আমার শাহজাদা, তুমি জমিনেরও আছো আসমানেরও আছো। অর্থাৎ তোমাকে এই জমিনের বুকে যত আউলিয়ায়ে কেরাম আছেন সমস্ত আউলিয়ায়ে কেরামের সরদার করা হলো, এবং আসমানে যত রেজালুল গায়েব তাদেরও সরদার তোমাকে করে দেওয়া হলো। এই গাউসিয়াতের পাওয়ার তোমাকে দিয়ে দেওয়া হলো। এই গাউসিয়াতের পাওয়ার এই মোল্লা আলী কারি রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন, সৈয়দনা আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের কাছে আসলো এই গাউসিয়াতের গদি। আব্দুর রাজ্জাক আলাইহিস সালামের পর ওই গদিতে বসলেন কে? তার শাহজাদা পাক, তারপর তার শাহজাদা পাক, তারপর তার শাহজাদা পাক, তারপর তার শাহজাদা মঙ্গলকোটের হযরত পাক, তারপর তার শাহজাদা পুণ্য শরীফের হযরতের শাহজাদা শেখ কুতুবের রব্বানি পাক। তারপরে ওই গদি, কোন গদি? গদিটা কিসের? বাগদাদি গদি। কি গদি? গাউসিয়াতের গদি। গদিতে বসলেন আলা হুজুর পাক, আলা হুজুর পাক। তারপরে গদিতে বসলেন কে? মৌলা পাক সৈয়দনা মুর্শিদনা যে সৈয়দ শাহ আলী আব্দুল কাদের শামসুল কাদেরি, মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদেরি আলাইহিস সালাম। এরপর এই জন্য মৌলা পাক ওই গদিতে বসে দেওয়ান পাক যে লিখেছেন, অনেক জায়গায় দেওয়ান পাকের তার পীর ও মুর্শিদ আলা হুজুর পাককে গাউসে জামা বলেছেন, গৌস পাককেও গাউসে জামা। আবার দেওয়ান পাক দেখুন প্রথম পাতা খুললেই মৌলা পাক লেখকের নাম থাকে, তো লেখকের নাম হিসাবে মৌলা পাকের নাম লেখা আছে, দেখবেন যে কুতুবুল আকতাব শাহেনশাহে ওলায়েত গাউসে জামা
আলী আব্দুল কাদের শামসুল কাদের মারুফ বে সৈয়দ শাহ মুর্শিদ আলী আল কাদের আল ইসলাম। তো নিজের ওনার নাম পাকের আগে কুতুবুল আখতাব লেখা আছে, শাহেন শাহে বিলায়েত লেখা আছে, গৌসে আজম গৌসে জামা লেখা আছে। তো এই সমস্ত আলকাব, এই আলকাব এগুলো সব শাহেন শাহ বাগদাদ পাকের আলকাব। যে আলকাব মানে লাকাব গুলো মৌলা পাকের জন্য ব্যবহার করা হয়েছে। কেন? ওই গদি, যে গদিতে শাহেন শাহ বাগদাদ ছিলেন ওই গদিতে তো মৌলা পাক আছেন। পাওয়ার তো গদির না, পাওয়ার তো গদির। মৌলা পাকের পর ওই গদিতে বসলেন পীর ও মুর্শিদ পাক সৈয়দনা শের শাহ ইরশাদ আলী আল কাদের আল ইসলাম। এরপর ওই গৌসে পাকের ওই গদিতেই শুধু রাজধানী পরিবর্তন না, বাগদাদ শরীফ থেকে হলো হামা শরীফ, হামা শরীফ আবার বাগদাদ শরীফ, বাগদাদ শরীফ থেকে চলে আসলো আবার মেদিনীপুর শরীফ না, রাজধানী পরিবর্তন। ওই গদিতে বসলেন পর্দা হুজুর পাক সৈয়দনা শের শাহ মুস্তারশিদ আলী আল কাদের আল ইসলাম। সেই গদিতে এখন আসীন হয়ে আছেন বর্তমান জামানায় সেই বাগদাদের গদিতে বসে আছেন বড় হুজুর পাক সৈয়দনা হযরত সাহেব শাহ রশিদ আলী আল কাদরি আল্লাহ হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিলহুল আলী। আজ এই গৌসিয়াতের গদি বড় হুজুর পাক এবং ছোট হুজুর পাক দুজনে মিলে গদি চালাচ্ছেন। সুবহানাল্লাহ, এই গদি চালাচ্ছেন। এই গদি কোন গদি? গৌসিয়াতের গদি। কাজে বর্তমান জামানার গৌস বড় হুজুর পাক সৈয়দনা হযরত শের শাহ রশিদ আলী আল কাদরি আল হাসানি আল হুসাইন আল বাগদাদি মাদ্দাজিলহুল আলী। আজ গৌস পাক যে বলেছিলেন আমার কদম পাক প্রত্যেক ওলির গর্দানে, উনি গৌসিয়াতের গদিতে বসে বলেছেন, সেই গদিতে আজ বড় হুজুর পাক বসে আছেন। কাজে এই যুগে একমাত্র বড় হুজুর পাককে দাবি করতে পারেন কদমি হাজিহি আলা রাকাবাতি কুল্লি ওয়ালিল্লাহ। বড় হুজুর পাক গৌসিয়াতের গদিতে বসে বড় হুজুর পাক দাবি করবেন আজ গৌস পাকের শাহজাদা। বড় হুজুর পাক গৌস পাকের শাহজাদা, বড় হুজুর পাক শাহজাদায়ে গৌসুল ওয়ালা, বড় হুজুর পাক শাহজাদায়ে গৌসুল আজম। আজ উনি যে গদিতে আছেন গৌস পাকের গদি, বংশ পরম্পরায় চলে আসছে। গৌস পাক যে গদিতে বসে বলেছিলেন বেলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, আল্লাহর শহর, আল্লাহর শহর আমার রাজ্য, আমার মুলক এবং আমার হুকমের অধীন। ওই গদিতে আজ বড় হুজুর পাক বসে আছেন। বড় হুজুর পাকই বলতে পারেন বেলাদুল্লাহি মুলকি, আমি গৌসিয়াতের গদিতে বসে আছি। বড় হুজুর শাহেন শাহ বাগদাদ যে গদিতে ছিলেন ওই গদিতে বড় হুজুর পাককে উনি আজকে আসীন করেছেন। বড় হুজুর পাক ওই কথা দাবি করতে পারেন বেলাদুল্লাহি মুলকি ওয়া তাহতা হুকমি, তামাম কায়নাত আমার শহর এবং আমার হুকমের অধীন, আমার মুলক। এই গদিতে যারাই আসবেন তারাই এর দাবিদার, তারাই এর। আজ এই যুগে যত পীর, কাদরি, চিশতি, নকশবন্দি, মুজাদ্দিদি, সোহরাওয়ার্দী, যত সিলসিলা, সমস্ত সিলসিলার পীরের ঘাড়ে আজ বর্তমান যুগে আমার বড় হুজুর পাকের কদম পাক। যদি কোনো পীর নিজেকে পীর বলে দাবি করেন আর হুজুর বড় হুজুর পাকের বেলায়েতকে অস্বীকার করেন, জানবেন ওর দাবি মিথ্যা, সে মিথ্যুক, সে একটা ভণ্ড। তার কারণ বেলায়েত যার কাছ থেকে পেয়েছে তাকেই চেনে না, জামানার গৌসকে চেনে না। গৌস তো হর যুগেই থাকবেন কিয়ামত তক, কিয়ামত তক। আর গৌস পাকের শাহজাদাকে চিনে না, যুগের গৌসকে চিনে না, তাহলে বেলায়েত কোথা থেকে পেল? তো যদি ওলি হন গর্দান ঝুঁকাবেন। 4 নম্বর দরবার পাকে শুধু আমরা যাই না, সমস্ত সিলসিলার আউলিয়ায়ে কেরাম যান। কাউকে আমরা দেখতে পাই, কাউকে পাই না। যার কারণে আপনাদের প্রকৃষ্ট উদাহরণ অনেকগুলো আছে, তার মধ্যে আমার প্র্যাকটিক্যাল জীবনে আজ থেকে কয়েক বছর আগে, হয়তো 7-8 কি হবে আন্দাজ, হয়তো আমি মুর্শিদাবাদ জেলার একটা সিলসিলার ওলি আল্লাহর দরবারে ওয়াজ করতে গেছিলাম। তার নাম শাহ সুফি সানাউল্লাহ চিশতি। উনার ওখানে যখন গেলাম তো আমাকে উনি জিজ্ঞাসা করলেন, যাক আমি পুরো ঘটনা বলছি না, অনেক সময় লেগে যাবে। তা আমি স্টেজে বসে ওয়াজ করছি। আমি ওয়াজ করতে গিয়ে গাউসিয়াত সম্পর্কে ওয়াজ করছিলাম, করতে গিয়ে প্রসঙ্গক্রমে আমি এই কথা বলে ফেলেছি যে এই যুগে যত আল্লাহর ওলি আছেন সমস্ত ওলির ঘাড়ে ওনার কদম পাক। আর যে পীর
নিজেকে ওনার কদম পাক কাঁধে নিবে না বা ওনাকে চিনবে না, ওনার শান পাকের খেলাফ বলবে, জানবেন ওর দাবি মিথ্যা, সে একজন ভণ্ড পীর। এই কথা যেই বলেছি, উনি বয়স্ক লোক, তার ভিডিও ক্যাসেটও আমার কাছে আছে। উনি সঙ্গে সঙ্গে চেয়ার পিছনে বসেছিলেন, উঠে গেলেন। উঠে আমি দাঁড়িয়ে আওয়াজ করছিলাম, আমার মনে আছে, তখন আমি দাঁড়িয়েই করতাম, হয়তো 7-8 বছর কি 10 বছর আগে। উনি এগিয়ে এসে আমার কাছে মাইক্রোফোন নিয়ে নিলেন, বুঝেছেন না? নিলে কি হবে? আমি ভাবলাম যে যা, উনি রেগে গেছেন। আর আমার খেয়াল নাই যে আমি একজন চিস্তিয়া সিলসিলার পীরের দরবারে ওয়াজ করতেছি। তার কারণ আমি যখন ওয়াজ করি আমার সেন্স থাকে না কে আছে না আছে। তো আমি ভাবলাম উনি তো তাহলে রেগে গিয়ে আমাকে ইয়ে হয়ে যাবেন। উনি মাইক্রোফোনটা নিয়ে বললেন যে যখনই আমি এখানে কোনো আলেমকে ডাকি তখনই তিনি একটা উল্টো পাল্টা কথা বলে দেন। বেশিরভাগই আমি আলেম আনি আর দেখা যায় মা বিয়া সম্পর্কে ওয়াজ করছেন, তাই আমি আলেম আনা বন্ধ করে দিয়েছিলাম। আমি ইনাকে নিয়ে আসলাম, ভাবলাম দেখি ইনি কেমন বলেন। কিন্তু আজকে ওনার ওয়াজ শুনে বুঝলাম যে পশ্চিম বাংলাতে আমার মনোনীত একজনই আলেম আছে, ওলিউল্লাহ কাদেরী। কারণ উনি যে কথা বললেন এটা সত্য। উনার পীর হচ্ছেন জামানার গস, উনার কদম প্রত্যেক ওলির গার্দানে, এমনকি আমারও গার্দানে। উনি নিজে বললেন আমারও গার্দানে, ভিডিও ক্যাসেট আমার কাছে আছে তার। এবং আমি যতদিন হায়াতে থাকবো এই লোক, ইনি আমার এই মঞ্চে আসবেন। সেদিন থেকে বললেন, এই গত বছরও আমি গেছিলাম, বুঝতে পারলেন? উনি খুব জজবার সাথে বললেন ওই কথাগুলো। তারপর আমি হুজুর পাক মেদিনীপুর শরীফে এসছেন, আমি মেদিনীপুর শরীফে হুজুর পাকের সাথে সফর সঙ্গী হয়ে এসছি। এখন আমি এটা হুজুরা শরীফে আমাকে জিয়ারত দিচ্ছেন। তো হুজুর পাককে আমি কথা প্রসঙ্গে আমি বলছি যে হুজুর পাক, আমি লালগোলায় চিস্তিয়া সিলসিলার একজন পীর সাহেবের ওখানে ওয়াজ করতে গেছিলাম। তো হুজুর বললেন তাতে কি আছে? উনি বললেন তাতে কি আছে? দিয়ে তারপরে হুজুর আমি কথা প্রসঙ্গে বলে ফেলেছি যে আমার বড় হুজুর পাকের কদম পাক প্রত্যেক ওলির গার্দানে, আর উনি হচ্ছেন এই যুগের গস। আর উনাকে যে গস মানবে না অথচ পীর দাবি করবে, সে একজন মিথ্যুক। এইটুকু কথা শুধু বড় হুজুর পাকের সামনে বলেছি। বলার সাথে সাথেই আমি আবার বলতে যাব কি, আমাকে থামিয়ে দিয়ে বড় হুজুর পাক বলছেন যে ও তখন করলো কি, উঠে এসে তোমার মাইক্রোফোন কেড়ে নিল। হুজুর দিয়ে বলছেন তখন তুমি ভাবলে, আমি কি ভাবছি ওটাও বলে দিচ্ছেন। ভাই আমার দিলের খবরও উনি বলে দিচ্ছেন, দিল কি ভেবেছে। ভাই পীর তিনি যে মুরিদের দিলের খবর রাখে। পীর তাকেই বলে যে যিনি তার মুরিদের দিলের খবর রাখেন। এই জন্য ইনাদেরকে বলা হয় রাউসান জামির।